ও মা শুনতেছো? এবার আমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় ভাবির আলমারিতে অনেক নতুন নতুন শাড়ি দেখছি, ওইগুলা কিন্তু আমি নিয়ে যাব। আচ্ছা নিয়ে যাও, তোমার যেইটা খুশি ওইটা নিয়ে যাও। ভাবি যদি কিছু কয়, বউ আবার কি কইব? বউ কিছু কইলে আমার কাছে নিয়ে আইবা। ওর সাহস আছে নিয়ে আমার উপর দিয়ে কথা কয়। বাপের বাড়ি থেকে তো একটা শাড়ি ছিল না, সব তো তোমার ভাইয়ের টাকায় কেনা, আমার পোলার টাকায় কেনা। ওরা তো কথা কিসে, তোমার আলমারির থেকে যেইটা যেইটা পছন্দ সেইটা সেটা নিয়ে যাবে, ঠিক আছে? আর শোনো, এই তুমি কথা কথায় যাওয়ার কথা বলো না তো মা, আমার ভালো লাগে না। মাত্র তো একটা মাস আইসো, আর কয়েকটা মাস থাইকা তারপর যাইবা, ঠিক আছে? আচ্ছা কমু না, আমার লক্ষ্মী মা। মা ভেতরে আসবো? হ আহো। রান্ধন হইছে? জি মা, রান্না সব শেষ। রান্ধন হইলে তাড়াতাড়ি টেবিলে খাওন দাও। দেখো না মনির মুখটা কেমন শুকায় গেছে, তাড়াতাড়ি খাওয়ার দাও, যাও যাও যাও। মা কিছু কথা ছিল। কি কইবা? মা বলছিলাম কি, মনি তো এখন কটা দিন আমাদের এখানেই আছে, আপনাকে রান্নায় হাতে কাজে সাহায্য করতে পারবে। আমি কি একটু কটা দিন বাপের বাড়ি গিয়ে ঘুরে আসবো? মা খুব অসুস্থ, যেতে বলছিল, আর আমারও খুব মাকে দেখতে ইচ্ছা করছিল। কত বছর যাই না বাড়িতে। বৌমা এইটা তুমি কি কইলা? ভাবলাম মনি আছে, আপনার কোনো সমস্যা হবে না, এই সুযোগে একটু বাড়ি গিয়ে ঘুরে আসি। আমার মায়া ডাইছে মাত্র একটা মাস, আর এর মধ্যে তোমার চোখ জ্বলা শুরু হয়ে গেছে। যেই না আমার মায়াটারে দেখছো আর বাপের বাড়ি যাওয়ার লুজ উঠে গেছে তোমার। আমার মায়াটা কি বাড়ি কাম করতে আইছে? না মা শোনো বৌমা, 2 দিন পরে তো বাপের বাড়ি যাওয়ার জন্য ভ্যান ভ্যান করবা না। আর শুনো, বিয়ের পর মায়া গো আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি। এত বাপের বাড়ি কইরো না তো। যাও যা রান্না বান্না ঠিক করো, যাও গা যাও। ওহো, নিজের মেয়ের বাপের বাড়ি আসলে কোনো দোষ নেই, সব দোষ পরের মেয়ের বেলায়। দাঁড়াও মজা দেখাচ্ছি। তো বলছিলাম কি মনি, তুমি আর কতদিন বাপের বাড়ি পড়ে থাকবে বলো? খতম, বাই বাই, টাটা। শুনলেই তো মা কি বললো, শ্বশুর বাড়ি হলো মেয়েদের আসল বাড়ি। এবার তুমিও তোমার শ্বশুর বাড়ি যাও, যাও কাপড় গুছিয়ে নাও, আমি খাবার দিচ্ছি। মা ঠিক বলেছি না মা?